রবিবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের দত্তপুলিয়া গার্লস হাই স্কুলে দলীয় প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর সমর্থনে জনসভায় এসে বিজেপি ও বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে তীর্যক ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 13 মে নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। যতদিন এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দিনরাত প্রচার করছেন। এবার রানাঘাট কেন্দ্রের লোকসভা ভোটের প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। তিনি গত 2019 লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে সবথেকে বেশি ব্যবধানে জয়লাভ করেছিলেন। অন্যদিকে এবারের তৃণমূল প্রার্থী সদ্য বিজেপি প্রার্থীকে আসা বিধায়ক মুকুটমণি অধিকারী। বিজেপি এবং তৃণমূলের দুটি প্রার্থী মতুয়া সম্প্রদায়ের, আর রানাঘাট লোকসভা কেন্দ্রের বেশ কিছু শতাংশ মতুয়ারা রয়েছে। সেই কারণে এবারের ফলাফল অনেকটা মতুয়া ভোটের ওপর নির্ভর করবে। সেই কথা মাথায় রেখে এদিন জনসভাতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন। সেখানেই তিনি বলেন, সিএ অ্যাপ্লাই করার আগে আপনাকে বলতে হবে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি অথবা আফগানিস্তানি। এরপর পরীক্ষা নিরীক্ষা হবে। তিনি আর কি বলেছেন শুনবো, পাশাপাশি আরও কে কি বলেছেন শুনবো। সভা করে বলেছেন যে 10 বছরে আমরা ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা 5 বছরের মধ্যে দেখাবো। মানে 2014 থেকে 2024 প্রধানমন্ত্রী ট্রেলার দেখিয়েছে, 24 থেকে 29 উনি সিনেমা দেখাবেন। আপনি ট্রেলারে কি দেখলেন? প্রধানমন্ত্রীর দেখানো ট্রেলার, জগন্নাথ সরকারের দেখানো ট্রেলার। ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম, 7 টাকা, 400 টাকার রান্নার গ্যাস, 900 টাকা, 50 টাকার পেট্রোল, 100 টাকা, 40 টাকার ডিজেল, 92 টাকা, 17 টাকার কেরোসিন, 75 টাকা, 70 টাকার রসুন, 430 টাকা, 110 টাকার চা পাতা, 280 টাকা। এই হচ্ছে ট্রেলারের নিদর্শন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এরপরও সিনেমা দেখতে চান? সিনেমা দেখতে চান কি মায়েরা? সিনেমা দেখতে চান? দেখতে চান? যারা কথা দিয়ে কথা রাখেনি, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষাতেই জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেছিল, आप बीजेपी का उम्मीदवार को जिताइए, बीजेपी को वोट देना मतलब मुझे वोट देना, मोदी को वोट देना। আমি জিজ্ঞেস করতে চাই রানাঘাটবাসীকে, আপনারা গত 5 বছরে প্রধানমন্ত্রীকে কবার আপনার বিপদে আপদে দুঃখে প্রয়োজনে পাশে পেয়েছেন? বিজেপির কোন নেতা কোভিডের সময়, আপনার দুঃখের সময় আপনার বাড়িতে গিয়ে দিয়ে গেলেন? এর পরবর্তী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের রানাঘাটে কি কি কাজ করবে? দেখুন, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মানে বেদবাক্য। তার একটা কথা আমাদের কাছে উৎসাহে টইটুম্বুর হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়। সুতরাং তিনি যে আজকে বলে গেলেন, তিনি যে আজকে আমাদের দিক নির্দেশিকা দিলেন, তিনি যে এইভাবে উৎসাহিত করলেন, আমাদের হাজার হাজার কর্মী বন্ধু টকবক করে ফুটছে, মানুষ উৎসাহে উদ্বেল হয়ে রয়েছে এবং এর প্রতিফলন 13 মে হবে। তার প্রমাণ আপনারা 4 তারিখে পেয়ে যাবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক কিন্তু কথা বললেন, কেন্দ্র সরকারকে জিতলেন, কি বলবেন? খুব স্বাভাবিকভাবে যেগুলি প্রাসঙ্গিক সেই কথাগুলো তুলে ধরেছেন। একটা প্রবঞ্চক সরকার, তঞ্চক সরকার, একটা জুমলাবাদ সরকার। এই সরকার গত 10 বছর যাবৎ মানুষকে ধাপ্পা দিয়ে আসছে, একটার পর একটা ধাপ্পা দিয়ে আসছে। একেবারে কি জানেন তো, সেলসম্যানের পরিচয় দিচ্ছে। টাকমাথার মানুষের কাছে চিরুনি বিক্রি করে চলে যাচ্ছে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি। তো এদের এই জুমলাবাজিটা ধরে ফেলেছে সবাই। সেই ধাপ্পাবাজিটার বিরুদ্ধেই আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইলেন যে এইভাবে জুমলাবাজি চলছে গত 10 বছর ধরে। এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ সজাগ, সচেতন, জাগ্রত, তারা তাদের প্রতিফলন ঘটিয়ে দেবে 13 তারিখ। রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু মতুয়া সম্প্রদায়টা বড় ফ্যান। এইবার নির্বাচনে কি কোথাও মধ্যে ভোট বাক্সে প্রভাব পড়তে পারে বিজেপি? দেখুন, আমরা বরাবর একটা কথা বলে এসেছি, আমরা বলে এসেছি যে আমরা কোনো একটা বিশেষ গোষ্ঠীকে আমরা কখনো ভোট ব্যাংক হিসাবে দেখি না। আমাদের দল দেখেন, এটা আমাদের দলের নীতি নয়। আমরা সবাইকে, সর্বসাধারণ মানুষকে একই সমান দৃষ্টিভঙ্গিতে মামাটি মানুষ সরকার দেখেন, নেত্রী মমতা ব্যানার্জি দেখেন, জননেতা অভিষেক ব্যানার্জি দেখেন। সুতরাং মতুয়া ভাই বা মতুয়া সমাজের মানুষ তারা চিরকাল আমাদের পাশে ছিলেন। মাঝখানে একটা ভুল বুঝিয়ে বিপদগামিতার জায়গায় নিয়ে গেছিলেন, প্রলোভন দেখিয়েছিল সিএ ইত্যাদি নিঃশর্ত নাগরিকত্ব। মানুষরা, সমস্ত মানুষ বুঝে গেছেন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, একেবারে
মানুষের পালস যেটুকু বুঝি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে একেবারে বুমেরাং রেজাল্ট হতে চলেছে রানাঘাট লোকসভায়। যেটা যে কারণে হয়েছিল 2014 বা 2019 হয়েছিল, যে কারণে বা 21 হয়েছিল, ঠিক সেই কারণে বুমেরাং হয়ে 2024 হতে চলেছে। এই গরমে